মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগের দিন যুদ্ধবিরতির ঘোষণা হলেও তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। শান্তির পথে না গিয়ে বরং ইসরায়েলকে উস্কানি দিচ্ছেন ট্রাম্প, আর তাতেই নতুন করে সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়ে দিয়েছেন, যদি শনিবারের মধ্যে হামাস জিম্মিদের মুক্তি না দেয় তবে যুদ্ধবিরতি শেষ হবে। ইসরায়েল হামাসের সম্পূর্ণ পরাজয় না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। এরই মধ্যে ইসরায়েলি বাহিনী গাজার চারপাশে মোতায়েন করা হয়েছে এবং হামলার জন্য প্রস্তুতি প্রায় শেষ। এই ঘোষণার পর দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতি আরও বাড়ানো হয়েছে। অন্যদিকে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয় তাহলে আমরা ইসরায়েলের রাজধানী তেল আবিবে পাল্টা হামলা চালাবো। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। এদিকে হামাস জানিয়েছে, ইসরায়েল তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ায় তারা 3 জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেছে। চলমান যুদ্ধবিরতির অধীনে ইতোমধ্যে 566 জন ফিলিস্তিনি বন্দী এবং 16 জন ইসরায়েলিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী প্রথম ধাপে মোট 33 জিম্মি এবং 1900 ফিলিস্তিনি বন্দীর বিনিময়ের কথা ছিল। তবে ইসরায়েল দাবি করেছে, এই 33 জন জিম্মির মধ্যে 8 জন ইতিমধ্যেই নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবরে হামাসের নজিরবিহীন হামলার সময় 251 জন ইসরায়েলিকে জিম্মি করা হয়েছিল। যুদ্ধবিরতির ভবিষ্যৎ এখনো অনিশ্চিত, কারণ ইসরায়েল ও হামাস কেউ নিজেদের অবস্থান থেকে পিছু হটছে না। গাজার পুনর্গঠনের নামে দখলের পরিকল্পনা নিয়ে বিতর্কের ঝড় তুলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে তিনি স্পষ্ট করে বলেছেন, আমরা গাজা নিতে যাচ্ছি, এটি আমাদের নিয়ন্ত্রণে থাকবে এবং আমরা এটিকে পুনর্নির্মাণ করব, যাতে মধ্যপ্রাচ্যের বহু মানুষের জন্য কর্মসংস্থান তৈরি হয়। ট্রাম্পের এই ঘোষণার পর আরব বিশ্বে নিন্দার ঝড় উঠেছে। বিশেষ করে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে এ নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি বিরোধে জড়িয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের সামনে গাজা দখলের বিরুদ্ধে আপত্তি জানান বাদশাহ আব্দুল্লাহ। তখন ট্রাম্প তাকে চ্যালেঞ্জ করে বিকল্প পরিকল্পনার প্রস্তাব দিতে বলেন, যা অনেকটা অপমানজনক আচরণ ছিল। জর্ডানের বাদশাহ তখন সাফ জানিয়ে দেন, আরব নেতাদেরও নিজস্ব পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইতোমধ্যেই আরব নেতাদের রিয়াদে এক জরুরি বৈঠকে ডাক দিয়েছেন। সেখানে গাজা নিয়ে একটি যৌথ কৌশল নির্ধারণ করা হবে। তবে ট্রাম্প এটিকে গুরুত্ব না দিয়ে পাল্টা বলেন, যদি পুনর্গঠন শুরু হয় তবে জর্ডান ও মিশর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিতে রাজি হবে। এমনকি জর্ডান ও মিশরে মার্কিন বিনিয়োগের কথা স্মরণ করিয়ে দিয়ে অর্থনৈতিক সহায়তা বন্ধ করার পরোক্ষ হুমকিও দিয়েছেন তিনি। এটি প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে কোনো আরব নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর। জর্ডানের বাদশাহ ওয়াশিংটনে একাধিক মার্কিন আইন প্রণেতার সঙ্গে দেখা করে গাজার পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের নীতির পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। তবে ট্রাম্প এখনো কঠোর অবস্থানেই অনড় রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, গাজার ভাগ্য কি হবে? আরব নেতারা কি নতুন কোনো কৌশল নিয়ে সামনে আসবেন, নাকি ট্রাম্প ও নেতানিয়াহুর পরিকল্পনা বাস্তবায়িত হবে? বিশ্ববাসী এখন সেই উত্তর খুঁজছে। নাইম আরাবি, ঢাকা পোস্ট।